কখনো গালি দেবেন না। মুখে গালি আসা মানে আমার আল্লাহ কোনো কারণে আপনাকে অপছন্দ করছে। আমার আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারা অনেক হায়াদার হয়, তাদের মুখে গালি থাকে না, তাদের কাপড় কখনো হাঁটু থেকে উপরে উঠবে না, আইল কেটে কখনো জমিন বড় করবে না, তারা কখনো মানুষকে তু তু মে মে করে মানুষের উপর জুলুম করবে না। যখন কোনো মানুষ জুলুম করে, বেয়াদবি করে, প্রতারণা করে, তার মানে হচ্ছে আমার আল্লাহ এই ব্যক্তির উপর তার কোনো কর্মের কারণে নারাজ হয়ে গেছে। যদি আমার আল্লাহ রাজি থাকেন, পৃথিবীর যেই প্রান্তে, যেই কোনায়, জমিনে, ঘরে, সোফায়, আপনি শুধু এতটুকুন বলবেন আল্লাহ। একবার মাধ্যমে, এই আওয়াজের মাধ্যমে ভিতরে কেমন যেন আমরা বলি না চিটাঙের ভাষায় গুজুরি গুজুরি কাঁদে, মানে ভিতর থেকে বাঁধ ভাঙা কান্না আসে, আপনার ভিতর ভেঙে চুরমার হয়ে যাবে। আমার আল্লাহর সাথে যখন বান্দার মহব্বত হয়, এটা আজীব এক জিনিস। আপনি নিজে নিজে বুঝতে পারবেন আপনার হায়াতের মাধ্যমে, আপনার আমলের মাধ্যমে। কিন্তু যখন আমার আল্লাহ রাজি হয়, সবচেয়ে বুঝার বিষয় হচ্ছে বান্দা ভদ্র হয়ে যায়, বান্দার থেকে হায়া আসে। হায়া এটা একজন বান্দার মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। হায়া, লজ্জা। হায়া থাকলে গুনাহ হয় না, গুনাহ করতে পারবেন না। হায়াদার মানুষ কখনো মানুষকে ঠকাইতে পারে না। হায়া এক আজীব নিয়ামত বান্দার জন্য। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, প্রথম মুসল্লি মুকাররব, দ্বিতীয় মুফলেহ, তৃতীয় কোনটা? তৃতীয় হচ্ছে মাজুর। কোনটা? মাজুর। মাজুর কারা? মাজুর হচ্ছে ইয়া রব্বানা ইয়া কারীম, সেই ব্যক্তি বারবার চেষ্টা করে এটাকে জায়নামাজে রাখার জন্য। এটা বের হয় আজীব এক যুদ্ধ বান্দার সাথে। এটা বের হয়, সে বারবার চায় এটাকে জায়নামাজে রাখতে, আবার বের হয়, আবার চায় জায়নামাজে রাখতে। অনেক মাজুর এমন আছে যাদের নামাজকে আমার আল্লাহ মুকাররবের নামাজের চেয়ে বেশি মহব্বত করে। আমার আল্লাহকে তৌফিক দেয় না দেখার জন্য আমার বান্দা কি করে। তো কিয়ামতের ময়দানে আমার নবী বলছেন, আমার আল্লাহ সওয়াবের পাহাড় করে দেবে। ব্যক্তি বলবে, মাওলা কই আমি তো করতে পারি নাই। আমি বেটা তোরে তৌফিক দেই নাই, সেই কারণে করস নাই। তৌফিক কেন দেন নাই মাওলা? আমি তোর এই জিনিসটা আমার অনেক পছন্দ হইতো, তুই ভিতর থেকে আকুতি ছিল এই কাজ করার, আমার তোর এই আকুতি বড় পছন্দের ছিল, আমি তোরে তৌফিক দেই নাই। আমি চাচ্ছিলাম তোর এই আকুতি কি রকম হয়। তোর এই আকুতি করার ইচ্ছা অনেক বেশি ছিল, আমার এটা বড় মহব্বতের ছিল। আমি তোরে তৌফিক দিলে তো তোর আকুতি নষ্ট হয়ে যাইত। আপনারা বুঝতে পেরেছেন কি কি কারণে আল্লাহ বান্দাকে মাফ করে দেবেন, কি কি কারণে বান্দা আটকে যাবে। পৃথিবীর মানুষ 5 ধরনের। কয় ধরনের? 5। প্রথম ধরনেরকে আমরা কাফের বলি। কি বলি? কাফের। কাফেরকে কাফের কেন বলি? কাফের শব্দের অর্থ, আচ্ছা ও শব্দের অর্থে না যায়, এটা আবার অনেক লম্বা হয়ে যাবে। কাফেরকে কাফের বলি, কাফের অস্বীকার করে। কি অস্বীকার করে? আমার নবীর ফজিলত। কাফের ফজিলতকে অস্বীকার করে, মিসলিয়তকে বিশ্বাস করে। তো তারা কি বলে? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুন, আপনি আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নন। মা নারাকা ইল্লা বাশারা, আপনি তো নিরেট মানুষ। তো ফজিলত ভুলে গেছে। ফজিলত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের মধ্যে রয়ে গেছে, ইউহা ইলাইয়া পর্যন্ত আর যাই নাই। বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ, এতটুকুনের মধ্যে রয়ে গেছে। ইউহা ইলাইয়ার মধ্যে গেলে মুসলমান বলতাম, কিন্তু যাই নাই। কি রয়ে গেছে? কাফের। আরেকজনকে আমরা বলি মুশরিক। সে বাশারুম মিসলুকুমের মধ্যে বিশ্বাস করে নাই, ইউহা ইলাইয়ার ভিতরে ঢুকে সেই যখন নবীর ফজিলত মুজিজা এগুলা দেখেছে, সেই বলতেছে এটা আমাদের মতো হইতেই পারে না, এটা আল্লাহ। এটা কি? হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে ফেরত এসেছে। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ। এরপরে নাসারারা কি দেখছে? খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের 2-4টা মুজিজা, এটা দেখার পরে গো ঈসা ইবনুল্লাহ। তো আমার নবীর তো আপাতমস্তক মুজিজা, গন্ডগোল হয়ে যাবে না? তো মুশরিকরা কি করে? বাশারুম মিসলুকুমের দিকে তাকাই না। কাফেররা ইউহা ইলাইয়ার দিকে তাকাই না। কাফের আছে বাশারুম মিসলুকুম নিয়ে, মুশরিক আছে ইউহা ইলাইয়া নিয়ে। আপনারা বুঝতে পেরেছেন এখন? আর পরে তৃতীয় নম্বর হইল মুনাফিক।
এ লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা হাউলা, একবার বাশারুম মিসলুকুম, মানুষ আমাদের মতো মানুষ, এদিকে যায়। আবার যদি একটু মানুষ জন সুবত ভালো পাইলে আবার ইউহা ইলাইয়ার দিকে যায়। লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা মুযাবযাবিনা বাইনা যালিক, কোন দিকে যাবে সুবিধাবাদী বুঝতে পারে না, এ মুনাফিক। হায় হায় হায়। চতুর্থ নম্বর হচ্ছে মুহিন মুদাহিন গুস্তাখ বিয়াদব। এরা কারা? এরা বাশারুম মিসলুকুমকেও বিশ্বাস করে, ইউহা ইলাইয়াকেও বিশ্বাস করে। কালমা পড়েছে, বাশারুম মিসলুকুমকেও বিশ্বাস করে আমাদের মানুষ, ইউহা ইলাইয়াকেও বিশ্বাস করে। কিন্তু ওয়াজ করতে দেন, বই লিখতে দেন, কথা বলতে দেন, বাশারুম মিসলুকুম থেকে বের হইতে পারে না। ইউহা ইলাইয়া শুধু বিশ্বাস পর্যন্ত। এটা যদি আমরা একাডেমিক ভাষায় বলি কিভাবে বলবো? ইকরার, ইকরারে মিসলিয়া, ইকরারে ফজিলা, এসরারে মিসলিয়া। মানে মিসলিয়তের উপর এসরার, ফজিলতের একরার। ফজিলত শুধু বিশ্বাস পর্যন্ত, বিশ্বাস করি তো, নবীর মাধ্যমে এগুলো হয়েছে তো, কিন্তু কোনোদিন ওয়াজে বলে, কোনো মাহফিলে বলে না। কেন? কারণ দৃষ্টি ওই মিসলুকুম থেকে বের হইতে পারে না। যেহেতু দৃষ্টি মিসলুকুম থেকে বের হইতে পারে না, আমার মতো মানুষ তো নবী গায়েব জানে না, নবী আমাদের মতো, নবী বড় ভাই, নবী ছোট ভাই, নবী বলতে বলতে বলে ইয়াজুবিল্লাহ আমাদের ইমানের গায়রতি খতম হয়ে যাইতেছে এগুলা বলতে। আমি নিজের কানে শুনেছি আমাদের দেশের আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন কিয়ামতের ময়দানে নাকি আমার নবীও জানেন না আমার নবীর অবস্থা কি হবে। তো আমার আল্লাহ মকামে মাহমুদ এটা ওনার ঘরে পাঠাবেন। আমার আল্লাহ যে ডিক্লেয়ার দিয়েছেন, ও বেটা ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ, ও মকামে মাহমুদ আমার নবীর নফলের সোয়াব। এখন আমাদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে, মাওলা নফলের যদি মকামে মাহমুদ হয় আমার নবীর ফরজের অবস্থা কি হবে? নফলের জন্য যদি মকামে মাহমুদ হয় তো ফরজের জন্য কি হবে? এটা আল্লাহ রেখে দিয়েছেন। আর আপনি বলতেছেন আমার নবী বলে কিয়ামতের ময়দানে কি হবে আমার নবী নিজেও জানেন না। লাখ মানুষ শুনতেছে, সবাই বলতেছে ঠিক, অথচ আপনি আন্তর্জাতিক মুফাসসির কোরআনকে সম্মান করতে করতে সম্মানের জায়গা আর রাখেন নাই। আমরাও বলি অবশ্যই সম্মান করবে, কিন্তু আমার নবীর শান আসলে এত খারাপ লাগে কেন? সমস্যা কোথায়? আমরা মুসলমান না, আমরা এক বাপের সন্তান না। আপনি আমার বাবার বিরুদ্ধে এত কথা বলেন কেন? বাবা শরাব খায়, বাবা অমুক খায়, সমুক খায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, এটাকে বলে তানকিসে নবুওয়া, নবুয়তের মানকে খাটো করা। এই সমাজের মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আমার নবীর নবুয়তের মানকে খাটো করে যুব সমাজের মধ্যে নবী সম্পর্কে কনফিউজ করা। এটা আমরা বড় ফিতনার মধ্যে আছি। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এরা হচ্ছে বেয়াদবি শিখায়। এরা কি শিখায়? এরা যখন কথা বলতে উঠে আমার নবীর মা বাপ ধরে বলবে, আমার নবীর মা বাপ ধরে বলবে, মানে কোনো দিক থেকে আমার নবী মানে একেবারে সাধারণ। এখন যখন ডিবেট হবে আপনারা জিজ্ঞেস করেন না, হুজুর সত্য মিথ্যা কেমনে বুঝবো, কে সত্যবাদী কে মিথ্যাবাদী? হায় হায় হায়, এটার মতো সহজ কাজ আল্লাহর দুনিয়াতে নাই। সবাই শুনতেছেন না? এখানে সবাই শুনতেছেন। ডিবেট, আপনাকে ডিবেট শুনতেও হবে না। ডিবেটে যেই ব্যক্তি ডান পক্ষে বসবে 3 জন, বাম পক্ষে বসবে 3 জন। যেই ব্যক্তি আমার নবীর শানে মহব্বত নিয়ে বসবে, এই 3 জনের চেহারা চাঁদের মতো চমকাবে। আর যেই 3 জনের মধ্যে বেয়াদবি থাকবে, এগুলা শীতকাল্লা গাছের মতো হয়ে থাকবে। এটা বোঝার জন্য কি আপনাদের মাদ্রাসায় পড়া লাগবে? আপনি আমাকে বাংলাদেশের যে কোনো, আপনাদের যদি ইয়া লাগে টাকা পয়সা আমরা দেব, বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে যাবেন, রাস্তায় দাঁড়িয়ে বলবেন হুজুর এইটার ব্যাপারে বলেন। আপনি আমাকে বলতে হবে কেন? আপনি ইজিলি বলতে পারবেন। এটা আজীব জিনিস। কেন? এটা বোধহয় আল্লাহর একটা রহমত আমাদের উপর। আমার আল্লাহ এই বেয়াদবিগুলা মানুষের মুখ দিয়ে বাইর করে। আমল হলে আমার আল্লাহ দুস্ত্রুটি লুকাই ফেলে, আমল হলে দুস্ত্রুটি লুকাই ফেলে। কত আমল! আমার আল্লাহ যদি দুস্ত্রুটি না লুকাইতো, আমাদের মতো পাড্ডাবাজরা এখানে এইসব কথা বলতে পারতো না। আমার আল্লাহ অনেক দয়ালু, অনেক দয়ালু। কিন্তু আকিদার বেয়াদবি, গুস্তাখি আমার আল্লাহ নেন না। আবুল আহাবকে মাফ করছে আমার আল্লাহ। তাব্বাত ইয়াদা আবিল আহাব, সাথে সাথে না সায়াসলা নার, তার পর্যন্ত কি সে জানেন আবুল আহাব? মা আগনা আনহু মালুহু ওমা কাসাব। আবুল আহাব তোর মাল দৌলত কোনো কিছু তোর কাজে আসবে না। প্লেগ হয়েছে, প্লেগে 3 দিন ঘরে পড়েছিল। এত টাকা, এত পয়সা, এত মানুষ, এত সন্তান,
কেউ তার কাছে বিরে না। কি কারণে? আমার নবীর শানে বেয়াদবির কারণে। আমার নবীর শানে বেয়াদবির কারণে 3 দিন পর্যন্ত কেউ কাছে বিরে নাই। শেষ পর্যন্ত ছেলেরা তাদের চাকর বাকরকে বলে টাকা পয়সা দিয়ে বাইন্দা দূরে একটা জায়গার মধ্যে ফেলে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কোন রকম। দুনিয়ার মধ্যে কিয়ামত, আর কিয়ামতের দরকার আছে? দুনিয়ার মধ্যে কিয়ামত বরপা করে দিছে না? আমার আল্লাহ কিয়ামতের ট্রেলার সৃষ্টি করেন যদি আমার নবীর শানে বেয়াদবি হয়। জঙ্গে বদরের মধ্যে কুরাইশদের জন্য এটা মিনি কিয়ামত ছিল। কেন হয়েছে? আমার নবীর শানে বেয়াদবির কারণে। কারণ রুয়ে জমিনের মধ্যে যা কিছু আল্লাহ বানিয়েছে সবকে আমার আল্লাহ বলে আয়াত। আয়াত মানি আল্লাহর নিদর্শন। একমাত্র রুয়ে জমিনের মধ্যে এক ব্যক্তি আমার নবী। আমার নবীকে বলা হয়েছে বুরহান। কি বলে হয়েছে? বুরহান। বুরহান মানে কি? আউকাদুল আদিল্লা। শুধু দলিল না, এমন দলিল যেই দলিলের পরে আর কোনো দলিলের প্রয়োজন নাই। বস মানলে মানবি, না মানলে কিয়ামত। এটা শুধু আমার নবী। কে? বুরহান। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। সেই কারণে বুরহান হওয়ার কারণে আমার নবীকে সূরা ইখলাসের মধ্যে শুরুতে নিয়ে এসেছেন আমার আল্লাহ। সূরা ইখলাস এটা তৌহিদের সূরা না, কিন্তু রেসালত আগে এসেছে। রেসালত আগে এসেছে কেন? কারণ রেসালত হচ্ছে সংবাদদাতা, তৌহিদ হচ্ছে সংবাদ। সংবাদদাতা আগে, সংবাদ পরে। টিভির মধ্যে আগে সংবাদদাতা আসে না সংবাদ আসে? প্রথমে আপনি কাকে দেখেন? টোট 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 করে যিনি আসে উনি না। আমার নবী দাঁড়িয়ে বলতেছে তোমরা আমাকে বিশ্বাস করো? করি। আমার জীবনে কোনো মিথ্যা কথা বলেছি? জি না, বলেন নাই। আমি যদি বলি পিছনে সৈন্যবাহিনী অপেক্ষা করছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, বিশ্বাস করবা? জি করব। এখন যিনি কথা বলতেছেন উনি কে? উনি রেসালত। উনি কে? রেসালত। তৌহিদের কথা এখনো আসে নাই, রেসালত আগে নিজেকে প্রতিষ্ঠিত করছে। সেই কারণে আমার আল্লাহ 40 বছর সময় নিয়েছেন রেসালতকে প্রতিষ্ঠা করার জন্য, নবী বানানোর জন্য না। নবী আবার বানাই কেমনে? নবী হয়ে আসে। নবী হয়ে আসে। নবী তো নবী। আল্লাহর ওলিদের মধ্যে অসংখ্য ওলি হয়ে দুনিয়াতে আসে। যেভাবে আপনি ডাক্তার হয়ে দুনিয়াতে আসে, আপনি বলবেন ওমা ডাক্তার হয়ে কেমনে দুনিয়াতে আসি? ও ভাই, মেদাকে আপনি চাঁদপুরের বাজারে কিনছিলেন? তো আপনার ছেলে যে ডাক্তারি পড়তেছে, 3-4 ভাই আরো আছে, ওরা ডাক্তারি পড়তে পারছে? পারে নাই। তো আপনারা কি বলেন? হুজুর মেধা ভালো। মেধা জন্মগতভাবে জেনেটিক। কি জিনিস? জেনেটিক। একেবারে মার পেট থেকে হুজুর পড়তে হয় না, 2 লাইন পড়লে 3 লাইন মুখস্থ হয়ে যায়। এই 2 লাইন পড়লে 3 লাইন কেন মুখস্থ হয়? মাথা ভালো। তো মাথা ভালো হওয়ার কারণে জেনেটিকলি ভালো ছাত্র, যার সিনা ফিট থাকে জেনেটিকলি আল্লাহর ওলি। জেনেটিকলি আল্লাহর ওলি মানে হচ্ছে এরা ডিভাইনলি ঐশীভাবে তাদের নফস থেকে তারা প্রটেক্টেড থাকে। এটা আল্লাহর খাস দয়া। আমাদের মধ্যে অসংখ্য ছেলে, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের চেয়ে অনেক বেশি চরিত্রবান না, অনেক হায়াদার। এটা কি সে অর্জন করছে? না, এটা আমার আল্লাহ খামিরের মধ্যে কোনো কারণে রেখে দিয়েছে। আপনি মারামারি করে পারবেন না। তো আমার নবীকে আল্লাহ শুরুতে নিয়ে এসেছেন, রেসালতকে আগে রেখেছেন। কেন? কারণ রেসালত হচ্ছে সংবাদদাতা। সংবাদদাতার সত্যবাদিতার উপর ডিপেন্ড করে সংবাদ কতটুকুন গ্রহণযোগ্য। আমি যদি বলি ভাইজান দৈনিক নোয়াখালীর মধ্যে ঘটনা একটা আসছে, আপনি তো বলেন দৈনিক নোয়াখালী, কিন্তু যদি বলি ভাইজান দৈনিক নোয়াখালী তো আসলেও একই ঘটনা কিন্তু অবজারভারেও আসছে, প্রথম আলো তো আসছে, তখন আপনি নেড়ে চেড়ে বসবেন না। কেন? কারণ সংবাদদাতার উপর সংবাদটা ডিপেন্ড করে। সেই কারণে আমার নবীকে আগে গ্রহণযোগ্য করেছেন। কিসের কারণে? তৌহিদের গ্রহণযোগ্যতার জন্য। সেই জন্য সূরা তৌহিদের শুরুতেও আমার নবী আগে। কেন? কারণ আমি আপনাকে কথা বললে কি বলে বলবো? আপনি কেমন আছেন? এই তো আপনার আব্বা, জি উনিও ভালো আছে। তো এরপরে কি বলতেছি? তিনি কোথায়? কি বলেছি? তিনি। আপনাকে বলতেছি আপনি। তো যিনি আপনি হন উনি এখানে থাকেন, যিনি তিনি হন উনি নাই। তো এখন তিনির খবর যদি আপনি পাইতে চান, আপনি ছাড়া পাবেন? আপনি ছাড়া আপনি কারে জিগাবেন? ঠিক না? আমার নবী হচ্ছে আপনি। কুলের পরে শব্দ কি? হুয়া। হুয়ার বাংলা অর্থ কি? তিনি। তো আমার নবী আপনি। আপনি ছাড়া আপনি তিনির সংবাদ পাবেন। সেই কারণে আপনিকে আগে আনছে আমার আল্লাহ। কুল। আপনারা বুঝতে পেরেছেন? আপনি আগে,
তিনি পরে, আপনি তিনির সংবাদ দেবেন, আপনি তিনির সংবাদ দিবেন। কেন? কারণ তিনাকে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, তিনি না জায়গার মধ্যে না সময়ের মধ্যে। সেই কারণে তিনার জন্য তোমার দরকার। তো আপনি বাদ দিয়ে তিনিতে কোথায় দৌড়াবেন? সেই কারণে আমার আল্লাহ আপনিকে আগে আনছে। কুল হাবিব আপনি বলেন, আপনি বলেন। কি বলবেন? তিনি আল্লাহ এক। আপনি বলেন তিনি আল্লাহ এক। তাইলে আল্লাহর সুন্নত হচ্ছে রেসালত আগে আনা, রেসালত। কিন্তু আমরা সেটিং এর কারণে আগে তৌহিদ রাখি। বুঝতে পেরেছেন? আগে তৌহিদ রাখি। এখন এখানে এই যে এক ভদ্রলোক আসছে ওয়াজ করতে, তো ওয়াজ করার সময় যখন বসছেন, আপনাদের দৃষ্টি কার দিকে? বক্তার দিকে না। এখনো কিন্তু ওয়াজ শুরু করে নাই। ওয়াজ আসে পরে, বক্তা আসে আগে। তো রেসালত আগে, রেসালতের ওয়াজ হচ্ছে তৌহিদ, এটা কি পরে। কিন্তু সর্বোচ্চ জিনিস হচ্ছে তৌহিদ। তৌহিদ হচ্ছে আমাদের ইমানের রূহ, কিন্তু ইমানের রাজধানী হচ্ছে রেসালত। কারণ রেসালত যদি ঠিক থাকে, আখেরাতের ইমান ঠিক, আল্লাহর উপর ইমান ঠিক, সব ইমান ঠিক হবে যদি রেসালত ঠিক থাকে। সেই কারণে আমাদের বক্তব্যের শেষ পয়েন্ট আমার ভাই, তাইলে গুস্তাখি যারা করে ওনারা কি করেন? বিশ্বাস করি তো। আপনি যদি বলেন যে আমার নবী হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করেন, করছে তো, বিশ্বাস করি তো। সূর্য, যে বিশ্বাস করি। গাছ, যে বিশ্বাস করি। আমার নবীকে অহুদ পাহাড়, আমার নবী অহুদের উপর যখন উঠেছে, পাহাড়ের উপর, পাহাড় খুশিতে নাচে নাই? তো পাহাড় তো প্রাণী না, পাহাড় তো জড় পদার্থ, ঠিক না? তো জড় পদার্থের ভিতরেও আমার নবীর মারেফত আছে না নাই? হ্যাঁ, আছে। আচ্ছা, জড় তো জড়, ওই উস্তুনে হান্নানা যেটাকে বলি, সেটাও আমার নবীর বিরহ বিদায় কাঁদে নাই, মারেফতে মুস্তাফা রেখেছে। এগুলা মানি তো। জিন্দেগিতে বলেন না যে বললে শিরিক হয়ে যাবে, মানুষ শিরিকের দিকে চলে যাবে। কেন? কারণ ইউহা ইলাইয়া না, বশরুম মিসলুকুমের মধ্যে থাকো। কি বাঁচানোর জন্য? তৌহিদ বাঁচানোর জন্য। আমার আল্লাহ তৌহিদ বাঁচানোর জন্য রেসালতকে আগে নিয়ে এসেছেন, আর আপনি তৌহিদ বাঁচানোর জন্য রেসালতি বাদ দিয়ে দিতেছেন। হইল নি কথা? আচ্ছা, এরপরে পঞ্চম নম্বর কারা? পঞ্চম হচ্ছে মুমিন। এরা কারা? এরা মিসলিয়ত বিশ্বাস করে, ফজিলত বিশ্বাস করে, মিসলুকুমও বিশ্বাস করে, বাশারিয়ত বিশ্বাস করে, আমার নবী মানুষ এটাও বিশ্বাস করে, আবার আমার নবী ইউহা ইলাইয়া ফজিলত বিশ্বাস করে। কিন্তু এরা বশরিয়ত মানুষ এটা বিশ্বাস করে শুধু, সারা জিন্দেগি আমার নবীর ফজিলতের গীত গায়, আমার নবীর মহব্বতের গীত গায়। বুঝতে পেরেছেন? এরা হচ্ছে মুমিন। এদেরকে সুন্নি বলে। এদেরকে কি বলে? চাইলে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা, আমি যদি আপনাকে আকীদার কথাগুলো বলি, আপনারা 2 সেকেন্ডও বসবেন না এখানে। এগুলো অনেক ড্রাই জিনিস, কিন্তু আমি আপনারা বুঝবেন মতো করে বলতেছি। সুন্নি কারে বলে? ভেরি সিম্পল। যেই ব্যক্তি আমার নবী মানুষ এটা বিশ্বাস করে, আর আমার নবীর মুজিজা, আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান, মহব্বত, আদব, কায়দা যখনই কথা বলে আমার নবীর মহব্বতের কথা বলে, এটাকে সুন্নি বলে। ঠিক আছে? এবার আখেরি একটা কথা বলে মেসেজ দিয়ে শেষ করে দিব। মনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামা যেটা, সেটা আমাদের এশিয়ার মধ্যে না। আপনারা কি এশিয়াতে মনে করছিলেন? না, সেটা আবার গত 500 বছরের না। আহলুস সুন্নাহ ওয়াল জামা আমার নবীর সময়কালে যখন ফিতনা শুরু হয়ে গেছে, এক ফিতনা মুনাফিক আর এক ফিতনা নন মুসলিম, সবাই মিলে একসাথে ফিতনা করতেছে। আমার নবী চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক, এরপরে ফারুকে আজম পর্যন্ত দমে ছিল, কেউ সাহস করে নাই। হযরত ফারুকে আজম যখন গেছেন, উসমানে গনি আসার পর থেকে ষড়যন্ত্রের জাল বিস্তৃত হতে শুরু করেছে। সেই সুবাদে আমাদের মুসলমানদের মধ্যে কিছু কিছু ফেরকা হয়েছে। আমি কি বলেছি আপনাদেরকে? কিছু কিছু ফেরকা। কিছু মানে আপনারা বুঝেন নাই। আপনারা এই যে বড় একটা দমকল দিয়ে পুকুরে পানি ফেলেন না, বিশাল বড় পানি না, তো মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে কিছু পানি বের হয়ে যায় না? তো সেই কারণে কি আপনারা দমকল বন্ধ করে দেন? ও পানি তো 2 সেকেন্ডে পুকুর পড়ে যাচ্ছে। তো পানি যেগুলা পড়তেছে, এটা হচ্ছে মুসলমানের আসল শঙ্কা। ও যেগুলো একটু একটু করে বের হয়ে যাইতেছে, এগুলারে বলে ফেরকা। কি বলে? ফেরকা। একটা যেটা বেরিয়ে গেছে মুতাজিলা, এটা শিয়া, এটা খারেজি, এটা রাফেজি, এতগুলা ফেরকা বের হয়ে গেছে। আমার পুকুর 2 মিনিটে পড়ে যায় নাই, তার মানে আসল পানি সব কি জায়গার মধ্যে গিয়ে পড়ছে। তো আমার এই
ওসমানে গনির পরে ভিতরে বাইরে ষড়যন্ত্রের কারণে কেউ শিয়া, কেউ কেউ সাহাবিকে গালি দেয়, কেউ আমার নবী শানে বেয়াদবি করে, কেউ এক একজন এক এক তাল রং, আমাদের মহিলারা বলে না রং করতেছেন, এই রং শুরু করছে। সেই রং শুরু হওয়ার পরে আমার নবীর উম্মতের আইম্মা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিকে তাবেঈ, উনিকে তাবেঈ, তাবেঈ যিনি সাহাবী দেখেছেন, বুঝতে পেরেছেন? তো আমার ইমামে আজম যখন একজন বলতেছে হুজুর ইমামে আজমের এই হাদিসটা শুদ্ধ না, আপনারা হয়তো নাও বুঝতে পারেন, আমি মাদ্রাসার জন্য বলতেছি, কো হাদিস শুদ্ধ না। কেমনে বললেন? কো ওখানে কথা উনি বলে ফেলছেন, কোনো সনদ উল্লেখ করেন নাই। সনদ মানে কার থেকে নিয়েছেন? আলম বেটা, ইমামে আজমের সনদ উল্লেখ করার দরকার পড়ে না। কেন? ইমামে আজম যখনই কোনো কথা বলতেছেন, মাঝখানে কে আছে? শুধু সাহাবী। মাঝখানে কে? শুধু সাহাবী। তো উনি যখন বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ, কোনো সাহাবী থেকে না শুনলে কোনোদিন বলতেন না, বুঝছেন? কিন্তু ইমাম বুখারী যখন ক্বালা রাসূলুল্লাহ বলবেন, মাঝখানে কয়জন আছে? মিনিমাম 5 জন, মিনিমাম 5 জন। তো 2 জন এক হইল? এক হয় নাই। উনি প্রথম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর কিতাব লিখলেন, এরপরে ওনার ছাত্র ইমাম তাহাবি লিখলেন, এরপরে 300-350 হিজরির দিকে, আজকে থেকে মিনিমাম 1200 বছর, 1100-1200 বছর আগে না, 350 হিজরির ভিতরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 2 জন ইমাম উম্মতের ওই যে দমকল দিয়ে পানি যেগুলো ফেলতেছেন, তো দমকলের পানিটার নাম দিয়েছে, আসল মুসলমান যারা, এদের নাম দিয়েছে আহলুস সুন্নাতে ওয়াল জামা। নতুন নাম কেন দিয়েছে? কারণ ওই ছিদ্র ছিদ্র পানি যেগুলো বের হয়ে যাচ্ছে, এরা একজনকে বলতো তৌহিদি জনতা, আরেকজনকে বলতো আমরা আসল মুমিন। মুতাজিলার নাম কি? আসহাবুত তাওহীদ ওয়াল আদল। মুতাজিলারা নিজেদেরকে পরিচয় দিত আমরা হইলাম দা আসল তৌহিদবাদী। তো এই জন্য উম্মতের মেইন স্ট্রিম সংখ্যায় যারা বেশি, দমকলের পানি, ওনারা নিজেদের একটা নাম দিয়েছে আহলুস সুন্নাতে ওয়াল জামা। কারা? করা যারা আকীদাতান রসুলে পাকের মহব্বত, রসুলে পাকের মহব্বত, এই সমস্ত ইমাম আইম্মাদেরকে মানেন, মাযহাবকে অনুসরণ করেন। মাযহাব কোনটা? হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। মাযহাবের অনুসরণ করেন, যেই কোনো আল্লাহর ওলির সাথে নিসবত রাখেন, এদেরকে উম্মত 1250 বছর পর্যন্ত কি বলে? আহলুস সুন্নাতে ওয়াল জামা। আজকের এই মুহূর্ত পর্যন্ত আরব বিশ্বের 2-4টা দেশ বাদ দিয়ে, সৌদি আরব, কাতার, এই সমস্ত, কাতার না, কাতার ওই লাইনের মধ্যে পড়ে না, কুয়েত, বাকি পুরো আরব বিশ্ব যেগুলোর জন্য আমার নবী দোয়া করেছেন, ইয়েমেন বলেন, সিরিয়া বলেন, দেমেস্ক বলেন, প্যালেস্টাইন বলেন, মিশর বলেন, জর্ডান বলেন, ওমান বলেন, মিডল ইস্টের পরে যদি আপনি আমেরিকাতে চলে যান, এরপরে এশিয়া মহাদেশের মধ্যে যেখানে আপনি যাবেন যান, উম্মতের মেইন স্ট্রিম বেশিরভাগের আকাইদি পরিচয় কি? আহলুস সুন্নাতে ওয়াল জামা। এখন আপনারা বলবেন হুজুর কই, অনলাইনের মধ্যে তো আমরা এগুলা দেখি না। অনলাইনের মধ্যে দেখেন না যে অনলাইনে আমাদের মিডল ইস্টের মধ্যে যারা এগুলা পছন্দ করে না, বাইরের টাকা পয়সা নিয়ে চলে, তারা এগুলার উপর অনেক 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 টাকা খরচ করে। এরা 63,000 কোটি টাকা খরচ করছে 2016 পর্যন্ত। কিসের জন্য? এই আকীদাগুলা প্রচার করার জন্য, মানুষকে কনফিউজ করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে মাযহাবের অনুসরণ, এটা একেবারে 1200-1300 বছর পর্যন্ত না। এখন আপনি যখন হঠাৎ করে বিরুদ্ধে কথা বলবেন, আমি দলিল আদিল্লার ভিতরে নাই, আপনি দলিল আদিল্লা বুঝবেনও না। আপনি যদি আমাকে দলিল জিজ্ঞেস করেন, আমি আপনাকে দলিলের অর্থ জিজ্ঞেস করি। আমি আপনাকে বলবো দলিলকে সংজ্ঞায়িত করেন, মা মানাদ দলিল ওয়া মা তারিফু। বুঝতে পেরেছেন? দলিলের দরকার না, আমরা দলিল দেব দলিলের জায়গায়, একাডেমিক জায়গায়। এখানে একদম নিরেট সাধারণ মানুষ। বুঝতে পেরেছেন? 1300 বছর ধরে আমরা বলে আসতেছি এটা কাপ। এটা কি? কাপ। মানে আপনি বলতেছেন না এটা কাপ না, এটা কাপ না, এটা আরেক জিনিস। তো তখন আমি উল্টে যাব, আমি উল্টে আপনাকে কি বলবো? আমি উল্টে আপনাকে বলবো দেখি আপনার নাম কি? আপনি বলতেছেন আমার নাম বাহার, তাই লেখেন। তো আপনি লিখছেন ব আকার হ আকার র। আমি বলতেছি এটা তো ব না। কি বলেন? ব না? না এটা তো ব না, এটা কি? এটা ক। আপনি আমারে যদি উল্টোও লটকে যান, আপনি আমারে এটা প্রমাণ করতে পারবেন যে এটা ব? আপনি কি বলবেন জানেন? হুজুর পুরা দুনিয়া বলতেছে ব, আপনি বলতেছেন ক। আমিও বলতেছি পুরা দুনিয়া বলতেছে মাযহাব, আপনি বলতেছেন নাই। সিম্পল জিনিস। আমি স্কুলে যাই নাকি স্কুল আমি যাই? কোনটা?
আমি স্কুলে যাই। তো আমি যদি বলি স্কুল আমি যাই, আপনি বলতেছেন ভুল, আমি বলতেছি কেমনে? হুজুর গ্রামাটিক্যালি ব্যাকরণের দিক থেকে ভুল, কিন্তু আমি যদি বলি বিজ্ঞানের দিক থেকে ভুল প্রমাণ করেন, পারবেন? আচ্ছা ব্যাকরণ কি? হুজুর পুরা দুনিয়া বলে যেটা সেটা ব্যাকরণ, পুরা দুনিয়া যেটা বলে সেটা ব্যাকরণ। ব্যাকরণ মানে কি? ব্যাকরণ মানে আমার শিক্ষক পড়াইছে, শিক্ষককে শিক্ষক পড়াইছে, শিক্ষককে শিক্ষক পড়াইছে, শিক্ষককে শিক্ষক পুরা দুনিয়াতে পড়াইতেছে, এটা ব্যাকরণ। সেই জন্য আমি স্কুল যাই না, স্কুলে আমি যাই। বুঝতে পেরেছেন? তো সেম জিনিস, পুরা দুনিয়ার গ্রামার হচ্ছে মাযহাব আছে। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা এগুলা করে আমাদের মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছেন। আপনাদের কারণে পুরা পৃথিবীর মসজিদের মধ্যে মারামারি হয়, যেটা 20 বছর আগেও উম্মতে মুসলমানের মধ্যে ছিল না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া, আল্লাহ আমাদেরকে এই ফিতনার যুগে এগুলা থেকে বাঁচিয়ে রাখুক। আমি ছেলেদেরকে বলবো দয়া করে, মাদেরকেও বলবো, শুধু নামাজ না, কারণ এই যে জুলখুয়াসার আত্মমিমি যখন আমার নবীকে এটা বলেছে, হায় হায়, হযরত ফারুক আজম বলতেছে হুজুর আমাকে বলেন আমি গর্দান উড়িয়ে দেই। আমার নবী বলতেছে না, এটা করলে মানুষ বলবে যে এখন আমি আমার মানুষকে হত্যা করতেছি। তো ওই ব্যক্তি যখন উঠে চলে যায়, আপনারা বুখারী মুসলিম শরীফে চেক করে নেবেন গুগলের মধ্যে গিয়ে, আমার নবী বলতেছেন এ আমার সাহাবায়ে কেরাম, এই ব্যক্তির নামাজ, এই ব্যক্তির রোজা, তোমাদের রোজা তোমাদের নামাজের চেয়ে অনেক উপরের। ইয়াকরাউন আল কোরআন, এরা কোরআনের তিলাওয়াত এমনভাবে করবে তাদের ঠোঁট ভিজা থাকবে, তারা মনে করবে কোরআন তাদের। সেই কারণে আমরা শুধু তাফসীর কোরআন করি, কিন্তু আমার নবী বলতেছেন কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দেবে। তারা এত ইবাদতের পরে দিন থেকে এত দূরে সরে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে সরে যায়। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী বলতেছেন এদের আখেরি দল, এরা কিয়ামত পর্যন্ত আসবে, শেষ দিকে বয়সে কম হবে, ব্রেইন ওয়াশ হবে। আর কি বলবে আমার নবী? আহদাসুল আসনান সুফাহাউল আহলাম, বয়স কম, ব্রেইন ওয়াশ। এরপরে কি? এরা ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমার নবী বলতেছেন কথা তো আমাদের টোনেই বলবে, দেখতে আমাদের মতো হবে, কিন্তু দিন থেকে দূরে চলে যাবে। দিন থেকে তাদের আখেরি দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে। এরা আমার উম্মতকে মারবে, বেদিনকে ছেড়ে দেবে, মুখের কথা আহলা মিনা সুকার, মধুর চেয়ে মিষ্টি হবে, এদের ভিতরটা নেকড়ে বাঘের চেয়েও হিংস্র হবে। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক এগুলা কেন বলে? আপনাদেরকে বাঁচানোর জন্য। তো এখন আপনি, আমার ছেলে নামাজ পড়তেছে কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করতেছে, তো আমার নবীর হাদিসের এই হাদিসের আওতায় এসে যাবে না? সেই কারণে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদের নামাজি ভাইদেরকে আকায়েদি এই সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল করুক। যারা অনেক কষ্টের বিনিময়ে আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন, আমরা সকলের প্রতি আবারও মুবারকবাদ, ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা। ঈমান কি? ঈমান হচ্ছে আকীদা, যেটার উপর আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমরা বোধহয় জানিও না ঈমানের যে 7টা স্তম্ভ আছে, জানি আমরা? কারণ আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে এত ব্যস্ত থাকি, আমাদের মূল বিষয় যেগুলো আগে আমরা মসজিদ থেকে শিখে ফেলতাম সেটা আমাদের ছেলেরা জানে না। আমার মাঝে মধ্যে অনেক ভয় হয়, আমার নবী যদি জিজ্ঞেস করে বেটা আমার উম্মতরা দ্বীনের ABCD জানে না, তুমি ওখানে গিয়ে বড় বড় এলমের কথা বলছো, কেন বলছো? এই জন্য আমার ইচ্ছে করে কাজটাই ছেড়ে দেই, কারণ মাহৌল এমন তৈরি হয়েছে। যেমন আপনি এখন আমাকে একটা পার্টে ফেলিয়ে দিছেন, মানে উনি অমুক, ওনার মাহফিলে বসা যাবে না, কিন্তু আমি আপনাকে কোনোদিন বলি না আমি অমুক, বলছি? বলি নাই। এক আজীব মাহৌল। তারপরে আপনারা কিছু বিষয় দেন বা আমরা কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করি সময়ের চাহিদা অনুযায়ী, কিন্তু দেখা যায় আমাদের ম্যাক্সিমাম লোক যারা সূরা ফাতিহা পড়তে পারে না, যারা কোরআন শরীফ পড়তে পারে না, যারা ঈমানের মূল স্তম্ভ কি কি সেটা জানে না, যেটা জানা ফরজ একজন মুসলমানের জন্য, যারা নামাজের ফরজ কোনটা জানে না, কি কি কারণে নামাজ ভাঙে জানে না, ওযুর ফরজ কোনটা জানে না, ঈমানের স্তম্ভগুলা কি কি, রুকনগুলা কি কি, আরকানগুলা কি কি, আমার নবীর মোহাব্বত ঈমানের ক্ষেত্রে কত জরুরি, আহলে বাইতে রাসূলের মোহাব্বত ঈমানের ক্ষেত্রে কত জরুরি, সাহাবায়ে কেরামের আজমত, আউলিয়ায়ে কেরামের নিসবত ঈমানের ক্ষেত্রে কত জরুরি আমরা জানি না। কি কি কোন কোন জায়গায়
আমাদের ইমানকে নষ্ট করার জন্য বর্তমান বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেটাও আমরা জানি না। তো ইমানের একটা বিশাল অংশ যেগুলা জানা আমার উপর ফরজ, আমি জানি না। বছরের পর বছর মাহফিল হয়, আমরা এগুলা বলতেও পারি না। এরপরে ইসলাম, ইসলাম আমলের জিনিস। কি আমল? আপনি যে বিশ্বাস করেছেন সেটা মুখে বলতে হবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে নামাজ পড়া। নামাজের জায়গা কিরকম? ইসলামের মধ্যে স্তম্ভ 5টা: নামাজ, শাহাদা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা 5টা। ইমানের স্তম্ভ কয়টা? 7টা। এটা হইলো মুখস্থ করেন, আল্লাহর নবীর দরবারে গিয়ে অন্তত বলতে পারো, ইয়া রাসূলুল্লাহ চেষ্টা কিছু একটা করছিলাম। 7টা না? আল্লাহতে বিশ্বাস, এরপরে ফেরেশতাতে বিশ্বাস, এরপরে কিতাবে বিশ্বাস, যত কিতাব আল্লাহ পাঠাইছেন আপনাকে বিশ্বাস করতে হবে, এরপরে নবী রাসূলে বিশ্বাস। তাহলে কয়টা গেল? 4টা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এরপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে বিশ্বাস। ওয়াল কদর, ওয়াল কদর মানে আপনার তকদিরে বিশ্বাস। ভালো মন্দ যা কিছু হয় এটা আমার আল্লাহর, এখানে আমার কোনো কিছু বলার নাই। আমাদের জীবন এখানে কোনো ফুল বিছানো থাকবে না, বালা মুসিবতের জীবন। তাইলে যা কিছু হবে সব আমরা আল্লাহর দরবারে ভরসা করব। আচ্ছা, তাইলে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত, এন্তেকালের পরে আমার আবার জীবিত হতে হবে। এই 7টা ইমানের স্তম্ভ, ঠিক আছে? এই 7টাতে বিশ্বাস করেছেন, আমার নবীর শানে বিয়াদবি করেছেন, মুমিন হবেন। এই 7টাতে বিশ্বাস করেছেন, আহলে বাইতে রাসূলকে মানেন নাই, বিয়াদবি করেছেন, মুমিন হবেন। এই সব কিছুতে বিশ্বাস করেছেন, ফারুক আজম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূলকে গালিগালাজ করেছেন, মুসলমান হবেন। তাইলে বোঝা যাচ্ছে 7টা স্তম্ভের পরও আরো দায়িত্ব আছে। আপনারা বুঝতে পেরেছেন? কেউ একজন আল্লাহর ওলিদের শানে বিয়াদবি করলো, ওলিদের শানে বিয়াদবি করলে ইমান যায় না, কিন্তু অনিরাপত্তায় পড়ে যায়। কেন? কারণ ওলিদের শানে বিয়াদবি করলে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দেন, আপনি আমার আল্লাহর সাথে যুদ্ধ করে ইমান নিয়ে বাঁচতে পারবেন? তো এগুলা আমাদের ছেলেদেরকে ঘরে মসজিদে এগুলা শিখাইতে হবে। এরপরে আমল, আমলের মধ্যে রোজা আমরা বছরে একবার করি, কিন্তু যারা অসুস্থ তারা রাখতে পারে না। হজ বছরে একবার, জীবনেও একবার, কিন্তু যারা টাকা পয়সা নাই, অসুস্থ, তারা করতে পারে না। যাকাত সবাই দিতে হয় না, যারা দিতে পারবে তারা দেয়, ঠিক আছে? কিন্তু এই ধর্মের 5টা স্তম্ভের মধ্যে আশহাদু আল্লাহ একবার করছেন, গেছে। বাকি 3টা আপনার সামর্থ্য থাকলে করতে হচ্ছে, রয়ে গেল একটা। সেটা কোনটা? নামাজ। মাওলা নামাজ সুবিধা অসুবিধা? কোনো সুবিধা অসুবিধা নাই। নামাজ হচ্ছে ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিছে, ফামান তারাকাহা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিচ্ছে সে আমার দ্বীন ধ্বংস করে দিয়েছে, সে আমার দ্বীন। আমি ইউথদেরকে বলবো, খবরদার নামাজ যেন মিস না হয়। এটা আমি কবর হাসরের জন্য বলতেছি না, আপনার দুনিয়ার জীবনের জন্য নামাজ জরুরি, আপনার দুনিয়ার জীবনের জন্য নামাজ জরুরি। যাই হোক, এখন আপনি নামাজ পড়তেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমার নবীর দরবারে স্বর্ণ মুদ্রা আসলো। আমার নবী ওই স্বর্ণ মুদ্রা তার 4 জন সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিলেন। কয়জন সাহাবী? 4 জন। এটা দেখে তখনকার যুগের একজন খারেজি, আমি খারেজি বলছি কারণ ইমাম বুখারী শরীফের মধ্যে যখন চ্যাপ্টার লিখেছেন তখন লিখেছেন কিতাবুল খাওয়ারিজ। কিতাবুল খাওয়ারিজ মানে খারেজিদের অধ্যায়, খারেজিদের অধ্যায়, সেই কারণে আমি খারেজি বলতেছি। তো এখন ওই ব্যক্তির নাম জুলখুয়াইসারা, সে তামিম গোত্রের ছিল। সেই ব্যক্তি উঠে আমার নবীকে একটা কথা বলেছে যা কোনো মুনাফিকও বলে না এর পূর্বে। সেই ব্যক্তি বলেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে সাহাবায়ে কেরাম কি বলতো? ইয়া মুহাম্মদ বলতো না। না না, আমি আপনাকে সুন্নিয়ত বলি কাকে বলে। হযরতে মুআজ আমার নবীর সাথে একটা সওয়ারের মধ্যে পিছনে বসা, ঘা গেছে। আমার নবী বললেন, ইয়া মুআজ। হযরতে মুআজ বলার দরকার ছিল, নাম ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ বলেন, কিন্তু এটা বলে নাই
জবাব দেওয়ার সিস্টেম দেখেন, লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুআজ আপনার কদমে উপস্থিত। এই তাজিমকে সুন্নিয়ত বলে। এই তাজিমকে কি বলে? সুন্নি। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুনাফিকরা আমার নবীর এলম নিয়ে কি জানেন? আমরা এখন ডিবেট হয় না, ডিবেট কিসের উপর হইতেছে? আমার নবী গায়েব জানে কি জানে না। এটাও শাইখুল হাদিস, এটাও শাইখুল হাদিস। এই শাইখুল হাদিস ঘরে গিয়ে সারা রাত ঘুমাই নাই, কিতাব খুঁজে খুঁজে দেখে কোন কোন জায়গায় আছে আমার নবী জানে না, আমার নবী জানে না, আমার নবী জানে। আর যেই ভদ্রলোক শাইখুল হাদিস আশেকে রাসূল, সে খুঁজতেছে কোন কোন জায়গায় আছে আমার নবী জানে। তো ডিবেটের দিন তো সকালবেলা মানুষে মানুষ। মুহাদ্দিস সাহেব উঠে বলতেছে ডিবেটের দরকার না, আমি ভিতর থেকে একটা কথা বলি। আমার ভাইয়েরা, আমার এই ভাই কালকে সারা রাত নিশ্চয়ই ঘুমাই নাই, যেভাবে আমিও ঘুমাই নাই। সে সারা রাত নবীর উম্মত, সারা রাত বই ঘেটেছে বের করার জন্য কোন কোন জায়গায় আছে আমার নবী জানে না। আর আমি বেচারা সারা রাত খুঁজছি কোন জায়গায় আমার নবী জানে। আপনারাই বলেন নবীর পক্ষে আমিন আসে, ডিবেটের দরকার নাই। আপনারা বুঝতে পেরেছেন? সেই জমানার মধ্যে এসে গেছি। ফারুক আজম আমার নবী ইমোশনাল হয়ে গেছেন। আমার নবীর এলমের সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি হলো। আমার নবী মসজিদে নববীর মধ্যে ডেকে ডেকে বললেন, সালুনি আম্মা শিতুম, যা মন চাই আমাকে জিজ্ঞেস করো। ফজর, জোহর, আসর, সূর্য অস্ত চলে গেছে। সারাদিন আমার নবী মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর দিয়েছে। এমন অবস্থায় ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবী আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বললেন, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর প্রশ্নের কোনো উত্তরের দরকার নাই, বেলা উত্তর বলছি। তার আগে বলতেছে, হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান, ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। এটাকে সুন্নিয়ত বলে। এইটা এই আদবের নাম, এই তাজিমের নাম। আমরা এটাই করি আর কি। আমার নবীর সাথে যখন কথা বলি অ্যাড্রেস করি, মহব্বত নিয়ে করি। এটা কার কাছ থেকে শিখছি? সাহাবায়ে কেরামের কাছ থেকে। বিদায় হজ্জের দিন সাহাবায়ে কেরাম জানতেন না এটা মক্কা শরীফ, এটা আরাফা। আমার নবী জিজ্ঞেস করেছে, জাননি আজকে কোন দিন? 1 লক্ষাধিক সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরাম বসা, আশারায়ে মুবাশশারা বসা, খুলাফায়ে রাসূলরা বসা, আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমানে গনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম বসা। সব সাহাবীর জবাব, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, হুজুর আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। আপনি হইলে আজকে বলতেন শিরিক হয়ে গেছে, দুইজন একসাথে বলছি, দুইজন একসাথে বলছি। এই আল্লাহ আল্লাহ রাসূল আলামু বলা এটা সুন্নিয়ত, এর বাইরে কিছু না। সুন্নিয়ত কোনো আমলের নাম না। আপনারা আমরা ধোঁকা মারি, কো সুন্নি সুন্নি বলে, কো সুন্নত পালন করে না, বলে না? ও ভাই এতটুকু দেখেন, আমি যদি আপনাদেরকে মিসগাইড করতে চাই, আমি ইজিলি মিসগাইড করতে পারবো, কারণ এখানে কেউ এক্সপার্ট না, আমি যে বিষয়ের এক্সপার্ট। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা বলি সাধারণ মানুষ তো বুঝে না, সাধারণ মানুষ মনে করে আহলুস সুন্নাহ মানে সুন্নত পালন করা। না না, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা একটা আকীদার নাম। কিসের নাম? আকীদার নাম। আকীদার স্থান কোথায়? মুখেও না, ব্রেনেও না। আকীদা কোথায় থাকে? সিনার ভিতরে। আকীদার জায়গা এখানে, আকীদার জায়গা এখানেও না, আকীদার জায়গা এখানেও না। আপনি বুঝতে পেরেছেন? আহলুস সুন্নাহ মানি সুন্নি সুন্নি বলে কো সুন্নত পালন করে না, এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলেন। আপনিও জানেন এটা যে আকীদার কথা, আপনি আলবত জানেন, কিন্তু আপনারা সাধারণ মানুষ, তো সাধারণ মানুষকে আর বুঝবে না। তো আমি আপনাদেরকে বলতেছি, আপনি আরো দেখেন আকল এবং এশক, আকল এবং এশক, আল্লাহ দুইটা জিনিস দান করছেন না। আকল তাকে খোপির ভিতরে, খোপরার ভিতরে, এশক তাকে এখানে, ঠিক না? আকল আর এশকের মধ্যে পার্থক্য হচ্ছে, আকল কেন, কি কারণে,
কিভাবে আমার মতো দেখতে, আমার মতো চোখ আছে, নাক আছে, আকল এগুলার ভিতরে থাকে। বলেন, যুক্তি দেন, অনেক কথা না। আকল নিজের প্রচার চাই, আকল নিজের পরিচিতি চাই। তখন আকল থেকে এখানে কথা বলবো, আছে কোনো মায়ের ছেলে বলি না আমরা, তো এই আসো কোনো মায়ের ছেলে মানে কথা কি দিয়ে বলতেছেন? আকল দিয়ে। আকলের সাথে জয়েন করছে কে? নফস। আপনি নফস এবং আকল একসাথে যখন কাজ করে, তো আসেনি কোনো মায়ের ছেলে, আসো আমার সামনে কেউ এইটা ভারত পরে বোধ কাবিল। আপনারা বুঝতে পেরেছেন? মোস্টলি কারণ শুধু এলম মানুষকে হেদায়ত দেয় না, শুধু এলমে মানুষকে হেদায়ত মিলে না। এরকম যদি শুধু জ্ঞান দিয়ে যদি মানুষ হেদায়ত হইতো, তাইলে তো পৃথিবীর রতি মহারথী জ্ঞানী মহাবিজ্ঞানী সবাই কি হয়ে যেত? হেদায়ত হয়ে যেত না। হেদায়ত মিলে সুহবতের কারণে। কিসের কারণে? সোহবতের কারণে। সোহবতের কারণে সাহাবী, সোহবতের কারণে তাবেঈ, সোহবতের কারণে তাবেউ তাবেঈ, সোহবতের কারণে আউলিয়া। সোহবত ছাড়া কারো কোনো কিছু নসিব হয় না। সব কিছুর মূলে সোহবত।